পাম্পে আসছিলাম মোটরসাইকেলের তেল ভরার জন্য, কিন্তু কর্তৃপক্ষ এখানে আসার পরে লেখা আছে যে হেলমেট নাই, জ্বালানি তেলও নাই। এই বিষয়টা আপনি কোনভাবে দেখতেছেন? আসলে আমার কাছে বিষয়টা অত্যন্ত সুন্দর একটা বিষয়, মানে একটা যে তারা যে একটা একটা সঠিক একটা আপনার আইন করছে, এটা আসলে অত্যন্ত সুন্দর একটা আইন। হেলমেট ছাড়া তেল ব্যবহার, আসলে হেলমেট যে কতটা জরুরি, এটা আসলে তারা যে আইনটা করছে এটা আসলে আমাদের উপকারের জন্য। এটা যে কোনো সময় আপনার বাইক চালানো, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, হেলমেটটা থাকা অত্যন্ত জরুরি। এখানে যারা আছেন প্রায় সবাই দেখতেছি হেলমেট পরে আসছে। তো এখন যে কথা বলবো যে এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে সে আসছিল তেল নেওয়ার জন্য, কিন্তু হেলমেট না থাকার কারণে তার তেল দেয় নাই, পরবর্তী বাসায় যে হেলমেট নিয়ে আসে। এই বিষয়টা কেমন লাগতেছে যে এই আইনটা? আসলে আমি একটু আগে আসছিলাম তেল নেওয়ার জন্য, পরে দেখা গেলো যে না করে দিতেছে যে তেল দেওয়া যাবে না। তারপর দেখলাম আরো 4-5টা গাড়ি যাওয়া হয়েছে, কারোর তেল দিতেছে না। পরে গাড়ি চালায় গেলাম বাড়িতে, যাই হেলমেট নিয়ে তারপরে আবার আসলাম তেল নেওয়ার জন্য। আসলে এটা উপকারটা কার হইতেছে? এটা উপকারটা বলতে সম্পূর্ণ আমাদের, কারণ আমরা তো হাই রুটে গাড়ি চালাই। হাই রুটে যদি হেলমেট না থাকে, সাধারণ একটা গাড়ি ধাক্কা লাগলে প্রাণ যাইতে পারে। কারণ মানুষের সবচেয়ে সেন্সিটিভ জায়গা হলো মাথাটার মধ্যে যে কোনো চাপ খেলে মানুষ জায়গায় মারা যায়। কিন্তু এছাড়া অন্যান্য চাপ, যেমন একটা ধাক্কা খাইলো, একটা গাড়ির সাথে ধাক্কা লাগলো, তখন হেলমেট যদি যায় মানুষটা প্রাণে মরে না, প্রাণে পয়সা যায়। তো এই জন্য হেলমেট আসলে জরুরি। হেলমেট ছাড়া যদি তেল না দেয় অবশ্যই হেলমেট। ধন্যবাদ। আসলে এটা তারা যে আইনটা করছে অত্যন্ত সুন্দর একটা আইন করছে। আসলে কার জন্য এটা করছে? এটা তো আপনাদের জন্য করছে। আসলে অনেক বাইরে আছে যে হেলমেট না নিয়ে আইসা যে তেল দেন, এসে দিবেন না কেন, একটু দস্তারস্তি করে। আসলে এটা আমাদের উপকার, তো এরকম করবেন না। সবাই নিয়ম মেনে হেলমেট নিয়ে আসবেন এবং তেল নিবেন, সাবধানে গাড়ি চালাবেন। ভালো থাকবেন।